মলা ঢালা থেকে শুরু করে যত প্রকারের ছোট মাছ পাওয়া যাক না কেন, সব থেকে বেশি টেস্টি কিন্তু এই কাচকি মাছটা হয়। আপনাদের কার কেমন লাগে সেটা আমি বলতে পারবো না, বাট আমার কাছে মনে হয় যে এই কাচকি মাছ অনেক বেশি ইয়াম্মি হয় অন্যান্য ছোট মাছগুলোর তুলনায়। আর এটা রান্না করতে এত অল্প সময় লাগে, খুব সহজেই হয়ে যায়। এই যে দেখুন, প্রথমে আমি কাঁচামরিচ, পেঁয়াজ এবং ধনিয়া পাতা কুচি করে কেটে নিয়েছি। এবার আমি পেঁয়াজ কাঁচামরিচগুলোকে একটু একটু করে সব দিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজ কুচি দিলাম, এরপরে দিলাম 4 থেকে 5টা কাঁচামরিচ ফালি করে কেটে নেওয়া। সেই মরিচগুলোকে দেওয়ার পরে দিয়ে দিলাম লবণ। লবণটা যে যার স্বাদ মতো ব্যবহার করতে পারেন। এরপরে আমি অ্যাড করেছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, তারপরে দিব লাল মরিচের গুঁড়া। এখানে লাল মরিচের গুঁড়া এবং কাঁচা মরিচের ঝাল দুটো একসাথে দিলে অনেক বেশি ইয়াম্মি লাগে। যদিও অনেকেই হয়তো শুধু শুকনো মরিচের মানে লাল মরিচের গুঁড়া দিয়ে এটা করে ফেলতে চান, কিন্তু কাঁচা মরিচ দিলে এটা টেস্ট বেড়ে যায়। তো সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। ভালো মতো যখনই মাখানো হয়ে যাবে, তারপরে আমি এখানে অ্যাড করে দিব আগে থেকে কেটে রাখা এই যে ধনিয়া পাতাগুলা। ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশিই দিতে হবে, কারণ যেহেতু এখানে আমি অন্য কোনো সবজি বা টমেটো ইউজ করি নাই। টমেটো যদি ব্যবহার করতাম তাহলে কিন্তু টেস্ট কমতো না, আরও বাড়তো, বাট আমার কাছে এভাবে বেশি ভালো লাগে। এখন আমি দিয়ে দিব পানি, তবে পানির পরিমাণটা অনেক বেশি দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু এটা মেখে রান্না করা হচ্ছে, যার কারণে অল্প পানিতেই হয়ে যাবে। তো পানি দেওয়ার পরে আমি এগুলাকে একটু সমান করে নিব হাত দিয়ে চেপে চেপে। এরপরে এখানে দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করে রেখে দেওয়া যে কাচকি মাছগুলা ছিল সেগুলা। কাচকি মাছগুলাকে চাইলে অনেকে দেখি মাখিয়ে দেয়। আমার কাছে মনে হয় যে মেখে দিলে ওগুলা বেশি একদম কেমন জানি হয়ে যায়, মানে একটু মিশে মিশে যাচ্ছে, মাছগুলা ভেঙে ভেঙে একদম মিলে যায়, ওটা বেশি মজা লাগে না আমার কাছে। আর এটা তো অনেক পাতলা একদম মাছ, এটাকে তো সিদ্ধ করানোর জন্য অতিরিক্ত কোনো কিছু, অতিরিক্ত তাপ বা চটকানোর কোনো দরকার নাই। যার কারণে এভাবে উপর থেকে বসিয়ে দিলেই হয়। আমি চুলার জালটা জ্বালিয়ে দিয়েছি, এবার দিয়ে দিব তেল। তেলটা কিন্তু চাইলে আপনারা মাখানোর পর পরই দিয়ে দিতে পারেন, এটা যার যার ইচ্ছা। তারপরে এই যে কিছুক্ষণ চুলায় এভাবে রেখে দিলাম। এখন দেখেন এটার লুকটা কত সুন্দর এসেছে। আজকে এটার সঙ্গে আমি মানে এটার সাথে মেইন যে কম্বিনেশনটা সেটা হচ্ছে ডাল। ঠিক আছে, ডাল আর একটু লেবু দিয়ে যদি সাথে মিলিয়ে এই খাবারটা খান, উফ মানে অমৃত। এর থেকে মজাদার খাবার বড় বড় মাছ, গোশ, পোলাও, বিরিয়ানি কোনো কিছুর কাছেই যায় না, মানে কোনো কিছুই এর পাশ দিয়ে যায় না। টু বি অনেস্ট, এই খাবারটা অনেক বেশি ইয়াম্মি হয়। যারা ছোট মাছ পছন্দ করে তারাই এটা ভালো বুঝবে।